গণঅভ্যুত্থানের পর একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সবচেয়ে প্রত্যাশিত বিষয় হলেও কোন পদ্ধতিতে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে তা নিয়ে এখনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। সোমবার বসুন্ধরায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিঞ্চির নেতৃত্বে দেশটির রাষ্ট্রদূতসহ ৪ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বৈঠক শেষে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, বিদেশিদের হাত ধরে নয়, জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় আসতে চায় জামায়াতে ইসলামী। আসন্ন জাতীয় নির্বাচনে আমাদের প্রস্তুতি, সংস্কার, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে যে আশাবাদ, সেগুলো নিয়ে সম্মানিত আমির জামাতের সঙ্গে মত বিনিময় করেছেন। যদি সকল রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডাররা একটা ঐক্যমতে পৌঁছানো সম্ভব হয়, তাহলে ফেব্রুয়ারির যে টাইম লাইন, সেখানে একটা নির্বাচন, একটা ক্রেডিবল, একটা ফ্রি ফেয়ার ইলেকশন হওয়া সম্ভব। এদিকে ব্রিটিশ হাইকমিশনারের কার্যালয়ে ঢাকা সফররত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রুজি উইন্টারটনের সাথে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে ৬ সদস্যের এক প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠক শেষে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আগামী নির্বাচনে পিআর পদ্ধতি ব্যবহারসহ সুষ্ঠু নির্বাচনের জন্য ৫টি প্রস্তাবনা নিয়ে আলোচনা করেছেন তারা। পিআরের মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা বাংলাদেশের সহ মানে বাংলাদেশে এটা কার্যকারী করার জন্য আমরা সেখানে আলোচনা করেছি। আগে বিচার এবং আমাদের সংস্কার, এই দাবি পূরণ হওয়ার পরে নির্বাচন হলে নির্বাচনটা ভালো হবে, সেটা আমরা তুলে ধরেছি। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ স্মরণে আয়োজিত আলোচনা সভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, রাজনৈতিক দলগুলো নমনীয় না হলে জাতীয় সংকট মোকাবেলা সম্ভব নয়। গুরুত্বপূর্ণ কিছু মেজর জায়গায় কিছু কিছু দলের আপত্তির কারণে এই প্রচেষ্টা এখনো সফলতার মুখ দেখতে পাচ্ছে না। আমরাই যদি এত শক্ত হয়ে যাই, তাহলে তো জাতীয় সংকট কিন্তু সমাধান হবে না। এ সময় ভোটের আগে জুলাই সনদ ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে আরও আলাপ আলোচনা করে অগ্রসর হওয়ার আহ্বান জানান তিনি। রাব্বি হোসেন, এখন, ঢাকা।